হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই বছর জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে তোমরা ডিপ্লোমা বা পলিটেকনিক কলেজে ভর্তি হতে চলেছ, প্রত্যেকের জন্যই আজকে রয়েছে এই ভিডিও, যেখানে আমরা বিভিন্ন টপিকের ওপর আলোচনা করব। তোমাদের এই যে অনলাইন কাউন্সেলিং শুরু হয়েছে, তো সেই অনলাইন কাউন্সেলিং শুরু করার আগে কি সম্পর্কে প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা জেনারেল কনসেপ্ট থাকা উচিত, এবং এই কনসেপ্ট থাকলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো ভিডিওর প্রথমেই আমাদের থাকছে চয়েস ফিলিং এবং অটো আপগ্রেডেশন। তো এই সম্পর্কে আসার আগে প্রথমে যেটা জানিয়ে রাখি যে প্রত্যেকে তো র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে গেছো, এবং বিভিন্ন ছাত্র বা ছাত্রী যাদের প্রথম দিকের র্যাঙ্ক রয়েছে তাদের পছন্দের কলেজের তালিকা বিভিন্ন বছরের, অর্থাৎ 10 বছরে যদি আমরা কলেজগুলিকে বিশ্লেষণ করি, তাহলে এই যে আমাদের রয়েছে 11টি কলেজ, সেখানে কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের পড়ার বা ভর্তি হওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি থাকে। তো এক ঝলকে আমরা প্রথমে দেখে নিই যে রাজ্যের কোন কোন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার যে প্রবণতা সেটা সর্বাধিক। 1 নম্বরে রয়েছে আমাদের রাজ্যের, যেটাকে আমাদের সবথেকে বেস্ট গভর্নমেন্ট পলিটেকনিক বলা হয়, সেটা হচ্ছে এপিসি রয় পলিটেকনিক। 2 নম্বরে রয়েছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। 3 নম্বরে রয়েছে আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। 4 নম্বরে রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। 5 নম্বরে রয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। 6 নম্বরে রয়েছে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। 7 নম্বরে রয়েছে নর্থ ক্যালকাটা পলিটেকনিক। 8 নম্বরে রয়েছে দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। 9 নম্বরে রয়েছে আসানসোল পলিটেকনিক। 10 নম্বরে রয়েছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি। 11 নম্বরে রয়েছে আচার্য জগদীশ বোস পলিটেকনিক। তো এই সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে কিন্তু ভর্তির প্রবণতা সর্বাধিক। সেটা বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের এই কলেজগুলি খুবই পছন্দের, কারণ এখানে প্লেসমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই খুবই ভালো। তো আরও যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি রয়েছে, ছাত্রছাত্রীদের প্রথম কোশ্চেন যে আমাদের রাজ্যে মোট কতগুলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে। তো তার যে লিস্ট, সেটা আমার যে টেলিগ্রাম চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স, সেখানে আমি প্রোভাইড করে দেবো। তো একটু বলে নিই যে আমাদের রাজ্যে টোটাল রয়েছে 81টি গভর্নমেন্ট পলিটেকনিক, আর 75টি রয়েছে প্রাইভেট পলিটেকনিক কলেজ। তো কোনো ছাত্র বা ছাত্রী এই যে অনলাইন কাউন্সেলিংয়ে তোমরা বসবে, চয়েস ফিলিং বলতে কি বোঝায়? আমি ধরো বাজার করতে গেছি, তো আমার হাতে যত বেশি টাকা থাকবে আমি যেমন বাজার থেকে তত বেশি সবজি কিনতে পারবো, একই রকমভাবে কোনো ছাত্র বা ছাত্রী যখন অনলাইন কাউন্সেলিং করবে, তুমি তোমার চয়েস ফিলিংয়ে যত বেশি কলেজ রাখবে, তোমার কিন্তু কলেজে ভর্তি হওয়ার চান্সেস তত বেশি থাকবে। অর্থাৎ বলতে চাইছি, কোনো স্টুডেন্টস ধরো তার 1000 র্যাঙ্ক হলো এবং সে তার চয়েস ফিলিংয়ে একটি মাত্র কলেজ রাখলো, এপিসি রয় পলিটেকনিক, এবং 4 বার কাউন্সেলিংয়ের পর দেখা গেল সে কিন্তু এই কলেজটি পেল না। তার মানে তার এই বছরের মতো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার যে স্বপ্ন, সেটা কিন্তু চলে গেল। কেন এই ফলটা তার হলো? সে যদি তার চয়েস ফিলিংয়ে আরও ধরো অনেকগুলো কলেজ, কতগুলো ম্যাক্সিমাম কলেজ রাখা যায় সেরকম কোনো লিমিট নেই, তোমার যতগুলো খুশি তুমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রাখতে পারো। এবং প্রত্যেকেই বলবো যারা এই ভিডিও দেখছো, তোমরা মিনিমাম 30টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ তোমার চয়েস ফিলিংয়ে রেখে দাও। তাতে কি হয়, তোমার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে সুযোগ কিন্তু আসার চান্সেস অনেক বেশি থাকে। ধরো এই 1000 র্যাঙ্ক যে স্টুডেন্টসের হয়েছিল, সে যদি 25টা কলেজ তার চয়েস ফিলিংয়ে রাখতো, তার থেকে কি হতো, সে 25টার মধ্যে যে কোনো একটা কলেজে কিন্তু ভর্তি হয়ে যেত। চয়েস ফিলিং মানে কি, তুমি কাউন্সিলকে পুরো জিনিসটা এটাই জানাচ্ছ যে তুমি এই কলেজের এই ট্রেডেই শুধুমাত্র ভর্তি হবে, তাছাড়া কিন্তু ভর্তি হবে না। ধরো আমার র্যাঙ্ক হয়েছে 1000, শুধু আমি একটা কলেজ রেখেছি এপিসি রায় পলিটেকনিক, আমি চান্সেস পেলাম না। অন্যদিকে 20,000 র্যাঙ্কের একটা ছাত্র বা ছাত্রী, সে ধরো অন্যান্য যে সমস্ত 81টা পলিটেকনিক রয়েছে তার মধ্য থেকে সে 25টা কলেজ রেখেছিল, এবং সেই কলেজ থেকে তার ওই র্যাঙ্কে একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পেয়ে গেল। তো এই চয়েস ফিলিং হচ্ছে কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের ছাত্রছাত্রীদের ভর্তির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা যদি কেউ জেনে না থাকো, তার কিন্তু অনেক সময় কি হয়, ভর্তির ক্ষেত্রে অনেক বাধা হয়ে দাঁড়ায়। এবং এই অনলাইন কাউন্সেলিং এই মুহূর্তে তোমরা যদি
চয়েস ফিলিংয়ে বেশি কলেজ না রাখো, পরে কিন্তু যতই তোমার এই যে র্যাঙ্ক, সেটা যদি 24,000-এ কেউ গভর্নমেন্ট পেয়ে গেল, 2,000-এ কেউ গভর্নমেন্ট পেলো না। কেন পেলো না? তার একটাই কারণ, সে তার চয়েস ফিলিংয়ে বেশি সংখ্যক কলেজ রাখেনি। এবার আমরা কিভাবে কলেজগুলোকে সাজাবো? ধরো 5,000 র্যাঙ্কের কোনো ছাত্র বা ছাত্রী, তারা কি করবে? এই 11টা কলেজ সে তার চয়েস ফিলিংয়ে রাখলো, এবং তার সাথে সাথে ধরো আমি পশ্চিম বর্ধমানে বাস করি, তো পশ্চিম বর্ধমানে আমি আসানসোল, কন্যাপুর এই সমস্ত কলেজগুলোকেও কিন্তু আমি আমার চয়েস ফিলিংয়ে রাখবো। তো 11টা আমার ডিস্ট্রিক্টের, দুটো আরও 15টা হলো, 13টা হলো, আরও 12টা কলেজ আমি 11টা যে 81টা যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের লিস্ট রয়েছে সেখান থেকে রেখে দেবো। কিভাবে চয়েস ফিলিং করতে হয়? ধরো 1 নম্বরে রাখছি আমি এপিসি রায় পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। 2 নম্বরে রাখছি এপিসি রায় পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। 3 নম্বরে রাখছি এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 2 নম্বরে রাখছি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং। নাম্বার 3-তে রাখছি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এইভাবে কিন্তু চয়েস ফিলিংগুলোকে তোমরা সাজাবে, এবং যে তোমরা সাজাবে যখন, যাদের ধরো 10,000-এর ওপরের দিকে র্যাঙ্ক, তখন তারা কি করবে? এই 11টা বেস্ট পলিটেকনিক থেকে 1-2টোকে রাখলে, 1-2টো মানে কি, তুমি যদি দুটোও রাখো তাহলে সেই দুটো কিন্তু 6টাতে পরিণত হবে। ধরো তুমি রাখলে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাহলে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি মেকানিক্যাল, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির ইলেকট্রিক্যাল, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির সিএসটি। তার সাথে রাখলে ধরো আসানসোল পলিটেকনিক, তো আসানসোল পলিটেকনিকের মেকানিক্যাল, আসানসোল পলিটেকনিকের ইলেকট্রিক্যাল, আসানসোল পলিটেকনিকের সিএসটি। 6টা হয়ে গেল। তো যাদের ধরো 10,000-এর ওপরে র্যাঙ্ক, সে এই যে 81টা লিস্ট যেটা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেই লিস্ট দেখে সেই রকমভাবে কিন্তু মিনিমাম 25টা কলেজ তুমি তোমার চয়েস ফিলিংয়ে রাখবে। সেটা যদি 30ও হয়ে যায়, তোমার সেটা কিন্তু মনে রাখবে আরও বেটার কলেজ চান্স পাওয়ার ক্ষেত্রে। কারণ চয়েস ফিলিংয়ে আমার যত বেশি কলেজ থাকবে, কাউন্সিলিংয়ে যখন শুরু হবে সেই কলেজগুলো থেকে যে কোনো একটা কলেজে পাওয়ার সুযোগ কিন্তু তত বেশি থাকবে। এবার আমরা আসছি যে আমাদের রাজ্যে গভর্নমেন্ট কলেজে মোট বা টোটাল কতগুলো সিট রয়েছে। ইন জেনারেল প্রতি বছর যেটা দেখা যায় যে সমস্ত ছাত্র বা ছাত্রীর 24,000 পর্যন্ত র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু 2nd, 3rd বা 4th-এর মধ্যে তোমরা যে কোনো একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পাওয়ার সুযোগ কিন্তু তোমাদের চলে আসে। এবার যাদের ধরো 24,000 র্যাঙ্ক, তারা কি করবে? 81টা যে গভর্নমেন্ট পলিটেকনিক, যেগুলো খুব একটা নাম করা নয়, সেই নাম না করা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিকে সে তার চয়েস ফিলিংয়ে রাখবে। কথাটা অপ্রিয় সত্যি হলেও, ধরো আমার লাস্টের দিকের র্যাঙ্ক রয়েছে, তখন আমি ধরো রাখলাম একটা এই যে 11টা লিস্ট রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমি আমার পছন্দ মতো গিয়ে 30টা কলেজকে সাজালাম। তো এইভাবে তোমরা চয়েস ফিলিংগুলোকে সাজাও। আর আমাদের অন্যদিকের যে পয়েন্ট, সেটা হচ্ছে অটো আপগ্রেডেশন। এই বিষয়গুলো কিন্তু জানা খুবই দরকার, কারণ ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে যখন তুমি তোমার পছন্দ মতো কলেজ পাবে না, তখন শুরু হয়ে যাবে তোমার চিন্তার ব্যাপার। তো এই বছর স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রথম 4টা কাউন্সিলিং কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো এই অটো আপগ্রেডেশন জিনিসটা কি? ধরো আমার র্যাঙ্ক হয়েছে কিছু একটা, তো ফার্স্ট কাউন্সিলিংয়ে দেখলাম যে আমার যে কলেজটা, আচ্ছা আমি যে চয়েস ফিলিংয়ে সাজাচ্ছি এই বিষয়টা একটু ধ্যান দেবে। 1 নম্বরে যে কলেজটা রাখছি, তার মানে তুমি কাউন্সিলকে জানাচ্ছ যে 1 নম্বরের কলেজটাই তোমার সব থেকে বেশি পছন্দের। তোমরা যখন সিরিয়াল ওয়াইজ সাজাবে, যেটা সব থেকে বেশি পছন্দের তাকে 1 নম্বরে, যার থেকে যেটা কম পছন্দের তাকে 2 নম্বরের, এইভাবে কিন্তু চয়েস ফিলিংয়ে কলেজগুলোকে রাখতে হয়। ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোলো, তুমি ধরো এখানে 15টা কলেজ সাজিয়েছ, এবার 15টা কলেজের মধ্যে 6 নম্বর কলেজটা তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়ে গেলে। তোমার ইচ্ছা কি যে 6 নম্বর কলেজটা তো পেলাম, আমার 2 নম্বরের কলেজটা পেলে বেটার হতো। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রীদের ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ অ্যালোটেড হবে, 6 নম্বরের কলেজটা অ্যালোটেড হয়েছে, তার এখন ইচ্ছা 2 নম্বরের কলেজটা পেলে বেটার হতো, তখন তারা কি করবে? অটো আপগ্রেডেশন করবে। অটো আপগ্রেডেশন মানে কি বোঝায়? যে ফার্স্ট
কাউন্সিলিংয়ের পর তারা এই কলেজটিতে ভর্তি হলো না, 1000 টাকা দিয়ে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য তারা আবার অ্যাপ্লাই করলো। এবার কোশ্চেন আসে যা স্যার যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে না পাই, সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি না পাও তখন তোমার এই কলেজটা তো বরাদ্দ থাকলোই। তুমি যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স না পাও, এই 6 নাম্বার কলেজটাতে তখন ভর্তি হয়ে যেও। এবার তুমি ধরো সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি এই কলেজটাই থাকলেও উপরের দিকে কলেজ পেলে না, তুমি একবারই অটো আপগ্রেডেশনের টাকাটা দেবে, থার্ড কাউন্সিলিংয়ের জন্য আবার অ্যাপ্লাই করে দাও। যদি ধরো থার্ড কাউন্সিলিংয়ে 2 নাম্বার কলেজটা পেয়ে গেলে, ভর্তি হয়ে গেলে, যদি তোমার মনে হলো যে আরেকবার চান্স নিই, অর্থাৎ 2 নাম্বারের কলেজটা পেয়েছি, 1 নাম্বার কলেজটা পেলে বেটার হয়, তখন তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ের সময় ভর্তি না হয়ে আবার অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করে দিলে। অটো আপগ্রেডেশনের টাকা একবারই পে করতে হয়। যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে সুযোগ পাবে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 বার অটো আপগ্রেডেশনে বসার সুযোগ পাবে, টাকা একবারই দিতে হবে। যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসবে না তাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে একটা কলেজ অ্যালোটেড হয়ে যায়, যদি পছন্দ হয়ে যায় ভর্তি হয়ে যেও। যদি পছন্দ মতো কলেজ না হয়, ধরো কলেজটা পছন্দ, ডিপার্টমেন্ট পছন্দ নয়, তখন একটা সুযোগ নাও অটো আপগ্রেডেশন করার। যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে সুযোগ পাবে তারা সেকেন্ড আর থার্ড 2 বার সুযোগ পাবে কিন্তু অটো আপগ্রেডেশনের। যারা থার্ড কাউন্সিলিংয়ে সুযোগ পাবে বা কলেজ অ্যালোটেড হবে তারা একবারই অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে। যারা ফোর্থ কাউন্সিলিংয়ে কলেজ পেলে তাদের কিন্তু মনে রাখবে কোনো রকম কোনো অটো আপগ্রেডেশনের সুযোগ থাকে না। আর একটা জিনিস, এই যে আমরা অটো আপগ্রেডেশন করি, ধরো 6 নম্বর কলেজটা আমাদের কলেজটাতে অটো আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করলাম, 2 নাম্বার পেয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, অটো আপগ্রেডেশন করলে এই যে তোমার 6 নাম্বার কলেজটা পেয়েছো, অনেকে বলে যে স্যার 11 নাম্বার কলেজটা আমি ভর্তি হতে চাই। অটো আপগ্রেডেশন মানে হচ্ছে তুমি যে পজিশনে যে নাম্বারের কলেজটা পেলে তার থেকে ওপরের দিকে তোমার সুযোগ আসবে। অটো আপগ্রেডেশনে কিন্তু কখনোই নিচের দিকের কলেজে সুযোগ আসে না। অটো আপগ্রেডেশন মানেই হচ্ছে আমি যে কলেজটা পেয়েছি এখানে তার থেকে ওপরের দিকে কলেজগুলো আমার সুযোগ আসবে। যদি কেউ 1 নাম্বার, তুমি তোমার চয়েস ফিলিংয়ে 1 নাম্বার কলেজটাতে রেখেছো, ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ে 1 নাম্বার কলেজটাই তোমার অ্যালোটেড চলে এলো, তখন কিন্তু আর অটো আপগ্রেডেশন করার সুযোগ থাকবে না। 1 নাম্বারে যে কলেজটা পেয়েছো তার মানে তুমি কাউন্সিলকে পরিষ্কারভাবে জানিয়েছো যে ওই কলেজটি তোমার সবথেকে বেশি পছন্দের এবং ওই ট্রেডটি তোমার সবথেকে বেশি পছন্দের, তো এই কলেজেই তোমাকে কিন্তু তখন ভর্তি হতে হবে। সুতরাং যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই যে অটো আপগ্রেডেশন, এই যে চয়েস ফিলিং, এই ব্যাপারটাকে কিন্তু একটু ধ্যান দিয়ে চয়েস ফিলিং করো। এই যে 81টা কলেজের লিস্ট সেটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এবং তোমরা প্রথমে অনলাইন কাউন্সিলিং করার আগে এই যে চয়েস ফিলিং, কোন কলেজটাকে 1-এ রাখবে, 2-এ রাখবে, কোন কলেজের ওই কলেজের কোন ডিপার্টমেন্টটাকে প্রথমে রাখবে, চয়েস ফিলিং কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা যদি তোমরা একটু ভুল করে ফেলো, পুরো কিন্তু কেরিয়ারটা অন্যদিকে চলে যাবে। আর একটা জিনিস, অনেকের সাজেশন হয়তো দেয় যে চয়েস ফিলিংয়ে ভুল হলেও পরের বছর তোমার ট্রান্সফারের সুযোগ থাকে। এখন যেটা আমাদের দেখা যাচ্ছে যে কাউন্সিলের তরফ থেকে এই যে ট্রান্সফার, এই যে ট্রেড চেঞ্জ, এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। সুতরাং যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই বছর তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চলেছো, এই চয়েস ফিলিংটাকে একটু ঠিকঠাকভাবে কিন্তু সাজিয়ে নাও। প্রথমে তো আমরা এখন যেটা ডিসকাশন করছিলাম সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য। তো আমাদের যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেখানে 3 বছরের সাথে সাথে 2 বছরের মাধ্যমে ভর্তি হওয়া যায়। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা 2 বছরের যদি ভোকেশনাল করে থাকো বা 2 বছরের এইচএসএ সায়েন্স করে থাকো বা 2 বছরের আইটিআই করে থাকো, তাহলেও কিন্তু তারা ল্যাটারাল এন্ট্রি বা 2 বছরের পলিটেকনিক কোর্সে ভর্তি হতে পারে। কত দূর পর্যন্ত র্যাঙ্ক থাকলে যারা ভোকলেট ক্যান্ডিডেট তাদের গভর্নমেন্টের পাওয়ার 100% সুযোগ থাকে। তাদের যেহেতু প্রত্যেকেই জানো যে আমাদের ফার্স্ট ইয়ারের যে ডিপ্লোমার সিট সেখান থেকে 10% তোমার থেকে থাকে ভোকলেটের জন্য। অর্থাৎ কোনো কলেজে 60টা সিট রয়েছে সিভিলের, সেকেন্ড
ইয়ার বা ল্যাটারাল এন্ট্রির জন্য কতগুলো সিট বরাদ্দ থাকে, তার 10% মানে হচ্ছে 6টা। অর্থাৎ আমাদের বিগত 10 বছরে যেটা আমরা দেখেছি যে 4000 পর্যন্ত যদি কোনো ছাত্র বা ছাত্রীর ভোকলেট র্যাঙ্ক থেকে থাকে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে সুযোগ বা ভর্তি হওয়া তাদের সম্ভাবনা থেকে থাকে। তো তারাও কিন্তু এই যে কনসেপ্ট, এই কনসেপ্টেই তোমরা চয়েস ফিলিংগুলোকে করো। আশা করি ভবিষ্যতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। র্যাঙ্ক ওয়াইজ কলেজগুলোকে কিন্তু চয়েস ফিলিংয়ে রাখো। আমার 24,000 র্যাঙ্ক, আমি রাখছি এই 3টে পলিটেকনিককে, আমি কিন্তু কখনোই এই 3টে বা 4টা পলিটেকনিক পাবো না। তাহলে আমার যেরকম র্যাঙ্ক হয়েছে আমার কলেজের যে এই 11টা কলেজকে বাদ দিয়ে তখন বাকিগুলোকে রাখতে হবে। 81টা যে লিস্ট রয়েছে তাদের মধ্যে থেকে দেখে তোমরা অ্যাপ্লাই করবে। আর অন্যদিকে যে ডিস্ট্রিক্টে থাকো, এই 11টা কলেজের সাথে সাথে নিজের ডিস্ট্রিক্টে কিন্তু যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক থাকে সেগুলোতেও কিন্তু তোমরা অবশ্যই চয়েস ফিলিংয়ে রাখবে। কারণ ডিপ্লোমার অনেক ছাত্রছাত্রী খুবই তারা ছোট হয় এবং তারা দেখা যায়, ধরো আমি বাঁকুড়ার কোনো একটা ছাত্র, আমি একদম টপমোস্ট এখানে ভর্তি হয়ে গেলাম ধরো এপিসি রায়, এবং কিছুদিন পর আমার কি হলো, বাড়ির জন্য মন খারাপ হওয়া শুরু করলো। তখন আমার মনে হলো যে আমি বাঁকুড়াতে পড়লেই ভালো হতো। তো তাদের জন্য আমি বলে রাখছি যে নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে কিন্তু অবশ্যই তোমরা চয়েস ফিলিংয়ে রাখো এবং ভর্তি হওয়ার আগে নিজের মনকে একটু শক্ত করে নাও যে তুমি কোথায় ভর্তি হতে চাও। যদি এরকম মনে হয় যে বাড়ির কাছাকাছি পড়বো, তাহলে বাড়ির কাছাকাছিগুলোকে চয়েস ফিলিংয়ে রাখো। আর যদি মনে হয় আমি এগুলোতে পড়বো, মেন হচ্ছে আমি যেখানেই পড়ি, যেভাবেই পড়ি, আমার নিজের পড়াটাই হচ্ছে সবথেকে আসল। আমি বিশাল কলেজে পড়লাম মানে বিশাল কোনো নলেজেবল হলাম এরকম কোনো কিছুই নয়। সম্পূর্ণটাই কিন্তু আমার নিজের ওপরে। আমি একটা নর্মাল সিম্পল কলেজে থেকেও আমি একদম টপ মোস্টের রেজাল্ট করতে পারি, পুরোটাই কিন্তু আমার ওপরেই ডিপেন্ড। অর্থাৎ যেখানেই ভর্তি হয় এটা কিন্তু কোনো রকম ফ্যাক্টর নয়। আমি নিজে যদি ভালো হই, আমি যেখানেই থাকি না কেন আমি তারার মতো চমকাতে থাকবো। তো এই কনসেপ্টে থাকো যে আমাকে নিজেকে, আমি যেখানেই পড়ি আমি নিজে কিন্তু ভালো হব। তো আজকের এই ভিডিওটি আমাদের প্রথমেই জেক্সপো এবং ভোকলেটদের একটু আমার দিতে দেরি হয়ে গেল। তো এই ছিল আমাদের প্রথমের কনসেপ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে চয়েস ফিলিং শুরু হোক, কাউন্সিলিং শুরু হোক, অ্যাডমিশন হোক, আমাদের যে অ্যাপ রয়েছে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের বিভিন্ন কলেজের টিচার সেখানে আমরা পড়াই। কীরকম কী সিলেবাস থাকে, কী গাইডস করি, এখনই এত কিছুতে না এসে ধীরে ধীরে আমরা সমস্ত কিছু পরে ডিসকাশন করব। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও। কোনো কিছু জানার থাকে তার জন্য কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।